না। সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ভিন রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা। এ রাজ্যের বাসিন্দাদের হেনস্থা নির্যাতন চলছেই। ইতিমধ্যেই প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। ২১-এর মঞ্চ থেকে দিয়েছেন ভাষা আন্দোলনের ডাক। এবার ভিন রাজ্যে বাঙালি নির্যাতনে কড়া হুঁশিয়ারি মমতার। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে ৫ম স্থানে। যে সমস্ত মিডিয়া আর যে সমস্ত রাজনীতিবিদরা কিছু মিথ্যা কথা বাঙালির জনগণের কাছে প্রকাশ্যে এনেছে। নমস্কার দাদা, কেমন আছেন? সমস্ত ভারতবর্ষে এখন একটা আলোচনা যে বাঙালিদের পরে অত্যাচার অনাচার হচ্ছে এবং বাঙালিদের পরে একটা অন্যায় হচ্ছে। মেনে নিলাম আমি ক্ষণেকের জন্য। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। এখনো যে বাঙালিরা এই ভারতবর্ষে সবার উপরে স্থান আছে সেটা কি আপনারা ভুলে গেছেন জানি না, কিন্তু যে সমস্ত মিডিয়া আর যে সমস্ত রাজনীতিবিদরা কিছু মিথ্যা কথা বাঙালির জনগণের কাছে প্রকাশ্যে এনেছে, তার সত্যতা বিচার না করে সেই মিথ্যা কথাগুলো প্রচার করে যাচ্ছে। আমি জানি যে বাঙালিদের অত্যাচার অনাচার হচ্ছে, এটাও যেমন ঠিক, আর কিছু মিডিয়া মিথ্যা সংবাদ পরিবেশন করছে এটাও ঠিক। যে বাঙালিদের পরে অত্যাচার যদি হয় তাহলে আমি একটা বাঙালি হয়েও সেটা মেনে নিতে পারি না, মেনে নেওয়া ঠিক না। কিন্তু আমি বলবো যে সমস্ত মিডিয়া সত্য কথাকে প্রচার করতে ভয় কেন পাচ্ছে জানি না, কিন্তু আমরা যারা ইউটিউবাররা আছি তারা সত্য কথা প্রচার করতে এবং সত্য কথা বলতে ভয় আমরা পাই না। তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে। অভিযোগ তো উঠছিলই, এরই মধ্যে ভয়ঙ্কর ঘটনা। বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন। মহারাষ্ট্রের ভাসিতে বাদুড়িয়ার শ্রমিককে খুনের অভিযোগ। বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার। বাড়িতে ফিরল কফিনবন্দি টুকরো টুকরো দেহ। নিহত আবু বক্কর মণ্ডল, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আবু বক্কর মণ্ডল। তার টুকরো টুকরো দেহ কফিন ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন মা। বুক ফাটা কান্না পরিজনদের। কথা বলবো, অনুপম আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপম, এভাবে খুন করা হলো, একেবারে টুকরো টুকরো দেহ উদ্ধার হলো বস্তার ভিতরে, কি বলছে মহারাষ্ট্র পুলিশ? দেখো মিমি, এই যে আবু বক্কর মণ্ডল যার বাড়ি বাদুড়িয়ার নারায়ণপুরে, এ মহারাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং এই যে খুনের ঘটনায় সেই যে মহারাষ্ট্র পুলিশ, যে ভাসি থানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই যে আবু বক্কর মণ্ডল যখন নিখোঁজ হয়ে যায় তারপর কিন্তু ভাসি থানার পুলিশই তার টুকরো টুকরো দেহ বস্তাবন্দি অবস্থায় একটা নয়নজুলি থেকে তার দেহ উদ্ধার করে এবং তার পরিবারের হাতে ময়নাতদন্তের পরে তার পরিবারের হাতে তুলে দেয়। এবং সাংবাদিকের কাছে যখন আপনি বললেন যে মহারাষ্ট্রের পুলিশ কি বলছে, শুনে রাখুন আপনি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যে প্রচারগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। কারণ এই খুনের ব্যাপারে, এই মার্ডারের ব্যাপারে এনআইএ একটা টুইট করেছে, আপনারা দেখে নেবেন। এটা সম্পূর্ণ একটা প্রেম ঘটিত ব্যাপারে মার্ডার হয়েছিল
সেখানে আপনারা বলছেন পরিযায়ী শ্রমিক। কতদিন আর মিথ্যা কথা বলবেন আর কতদিন চটি চাটা থাকবেন জানি না, দেখে নেবেন। আপনাকে এই ভুল প্রচারের জন্য এই বাংলার জনগণের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে, তার দায় কি আপনারা হবেন জানি না। প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে, এই সমস্ত চ্যানেলের আলফাল কথাবার্তা আপনারা কেউ কানে দেবেন না, কারণ সত্যের সন্ধানে অন্যায়ের প্রতিবাদে আমি কথা বলি। আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, অন্যায়ের প্রতিবাদ করি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। ভুল সবই ভুল। Madam, when sorry.